৮৬,০০০ টাকা খাজনা আইছে। তা আপনি যদি খাজনা করেন তার অর্ধেক করা হবে। অর্ধেক কত? তখন তহসিলদার চলে আসবে। আর তহসিলদার কত অর্ধেক ৪০-এর বেশি হয়, তা আপনার জন্য ৪৮,০০০ হয়, সেটা আপনার জন্য ৪০,০০০ করা হবে। যদি আপনি খাজনা করেন তাহলে কত দেবেন? তহসিলদার সাহেব আছেন, উনি তো জবরদার ঘুষখুর হয়ে গেছে, মুখ ছাড়া তো উনি কথা কয় না। ওনার কাছে গেলেই ১,০০০ টাকা ২০,০০০, ১,০০০ টাকার ২০,০০০ টাকা ছাড়া আমি কথা কয় না। আগে আমার একটা বাড়ি ঘর নিয়ে আমার খাজনা খাতির জন্য আমি গেছিলাম। প্রথমে চাইছিল ১.৫ লাখ টাকা, তারপরে ১ লাখ টাকা, তারপরে মহিলা ম্যাজিস্ট্রেট আমাকে ডাউট করে দেয়। এলা নিয়ে আমি ২০১৭ সাল থেকে ঝুলতেছিলাম। আমার উপরে যে অভিযোগটা আসছে, ঠিক আছে, আনিসুর রহমান তার খতিয়ানের খাজনা, সমুদায় খাজনা ৪০,০০০ টাকা সরকারি পেমেন্ট এখানটায় আসে, ঠিক আছে। তার কোনো খাজনা রসিদ সে দেখাতে পারেনি, আমি তাকে খাজনার হিসাব দিচ্ছি। সে রীতিমতো পা হাত ধরে আমার কাছ থেকে একটা কাজ করে নিয়ে গেছে, সেখানে খাজনা ১৭০০ কত টাকা আসছে। সে কমেন্টমেন্টও করছে আমার সাথে যে আমি এটা জমিটা রেজিস্ট্রি করার পরেই আমি খাজনাটা আপনাকে দিয়ে যাব। কিন্তু তার সাথেও একাধিকবার যোগাযোগ করে সে খাজনাটা দিতে আসেনি আমার এখানে। সেই কারণে আমি কমতি আদায়টা করতে পারতেছি না। আমি তো সরকার কাছে বাইন্ডিং হয়ে থাকলাম, আমি তাকে রানিং অর্থ বছরের খাজনা করে দিছি, বিগত কমতি আদায়টা নেইনি। তাহলে এই আদায়টা পূরণ করতে গেলে আমাকে তার টাকাটা লাগবে না? সে আমাকে কমেন্টমেন্ট করে গেছে, সে একজন সার্ভিসম্যান, আমি একজন সার্ভিসম্যান, সে মাস্টার মানুষ, আমার কাছে কমেন্টমেন্ট করে নিয়ে গেছে যে তার খাজনাটা সে জুনের মধ্যেই কমপ্লিট। খাজনা প্রায় ৪০,০০০ টাকার মতো আসছে, তাকে ১৭০০ সামথিং টাকা দেওয়া। আমাকে সে পেমেন্ট করে গেছিল তখন ৯,৫০০ টাকা, সেটা আমার অজ্ঞাত। এটা সে রেখে গেছিল এবং সে জুনের মধ্যে আমার টাকাটা কমপ্লিট করবে আর কি, খাজনা নিয়ে যাবে, খাজনা রসিদও নিয়ে যাবে। এখন কিছু কিছু বিষয় মানবিকতার ক্ষেত্রে দেখতে, এটা আমাদের পার্সোনালি আমি দেখছি, এবং জুন ক্লোজিং এর মধ্যেই আমি যদি সেটা কমপ্লিট করি তাহলে ওটা আর থাকে না। রসিদ ছাড়া যে টাকাটা দিছে সেটা জামানত হিসেবে সে রেখে দিছে আমার কাছে, এবং ৪০,০০০ টাকা পেমেন্ট করবে, করে রসিদটা সে নিয়ে যাবে মৌখিক ভাবে। এটা আর কোনো কিছু না। বিনিময়ে এখনো পর্যন্ত তার সাথে এই বিনিময় নিয়ে কোনো কথাই হয়নি। সরকার যেটা পাবে তার চেয়ে আপনি ২-৫,০০০ টাকা বেশি নেন। তহসিলদারের সাথে যে চলাফেরা করে, তহসিলদারের চেলা মিতু, ওনার এতে নিয়ে গেল, এখানে যে বসে দোকানে নিয়ে এলে, এখানে বসে ফিরতে বিকেলবেলা সন্ধ্যার অল্প আগে আমার তো টাকা দেবে। চেক আমরা নিয়ে এসেছি। তখন আমি বললাম ঠিক আছে, চেক তো নিয়েছেন, টাকা তো আমার তো এই মুহূর্তে অত টাকা নাই, ৫,০০০ টাকা আছে। হ্যাঁ, বলতে না, এখনো ২০,০০০ দিতে হবে, আর ২০,০০০ আপনি কিছুদিন পরে দেবেন। এই বিষয়ে আপনাদের কাছে আমি প্রথম শুনলাম। আমার কাছে কেউ কোনো ভুক্তভোগী এই বিষয়ে কোনো অভিযোগ করেননি। আর যদি এইরকম আপনারা সবাই জানেন যে এখন ভূমি উন্নয়ন করগুলো সব অনলাইনে আদায় করা হচ্ছে, আসলে ম্যানুয়ালি তো নেওয়ার কোনো সিস্টেম নাই, চালু নেই। তো আপনাদের কাছে বিষয়টা শুনলাম, যদি এর কোনো সত্যতা থাকে অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব, সত্যতা থাকলে আইনগত ব্যবস্থা নেব।